السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. وقال رسول الله صلى الله عليه وسلم: لكل شيء عروش. العروش في القرآن سورة الرحمن.
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে বাছাই করে হাজারো মানুষের মধ্য থেকে ঈমান নামক মহা নিয়ামত দান করেছেন এবং পবিত্র জুমার আজান হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে মসজিদে আসার, কথা বলার, কথা শোনার সুযোগ যে রব্বে করিম আমাদেরকে ইনায়াত করলেন, সেই রব্বে করিমের শাহী দরবার আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মসজিদে যারা বসে আছেন তার 100% দাড়ি পেকে গেছে। দাড়ি যখন পেকে যায় তখনই মনে হয় কবরের কথা বেশি মনে পড়ে। আর যাদের দাড়ি পাকে না তারা হয়তো চিন্তা করছেন যে এখনো অনেক সময় বাকি আছে নাকি, কিন্তু আসলে সময় বাকি নাই। কারণ আপনার আমার সাথে একজন পিতার পক্ষ থেকে যখন শুক্রাণু মাতৃগর্ভে প্রবেশের প্রতিযোগিতা করেছিল, ওই সময় প্রায় 2,99,99,999টি শুক্রাণু মাতৃগর্ভে প্রবেশের আগেই তারা মৃত্যুবরণ করেছে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে ভালোবেসে মাতৃগর্ভে জায়গা দিয়েছেন, মাতৃগর্ভের ভিতরে লালন পালন করিয়েছেন। মাতৃগর্ভের মধ্যে থেকে অসংখ্য সন্তান দুনিয়ায় আসার আগেই মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা তার হাত থেকে বাঁচিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন। আবার অসংখ্য সন্তান দুনিয়ায় আসার পরে বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে চলে যায়।
তো আল্লাহ তাআলা অনেকগুলো স্তরকে পার করে আপনাকে আমাকে একটা মানুষকে তৈরি করে ঈমান নামক নিয়ামত দিয়েছেন। এই ঈমান নামক নিয়ামত যারা পাওয়ার পরে ঈমান নামক নিয়ামতকে যারা ব্যবহার করতে পারলো না, এর ফায়দা হাসিল করতে পারলো না, এই পাওয়ারকে কাজে লাগাতে পারলো না, তারাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত বিপ্লব সংগঠন করেছেন তা যুবকদের হাত ধরেই করেছেন, কিন্তু সেই যুবকরা বর্তমানে সবচেয়ে পিছিয়ে রয়েছে। আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে হেদায়েত নামক নিয়ামত দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের অতি পরিচিত একটি সূরা, যে সূরাটা অনেকের মুখস্থ আছে, অনেকের নাম শুনেছেন, এর ফজিলত অনেকে হয়তো জানেন। কুরআনুল কারীমের 55 নম্বর সূরা। কয় নাম্বার? 55 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতু আর-রহমান। সূরার নাম কি? সূরা আর-রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের এই 55 নম্বর সূরার আয়াত সংখ্যা হচ্ছে 78টি। কয়টা আয়াত? 78টি আয়াত। এবং এটা কেউ কেউ বলেছেন মক্কি সূরা, আবার কেউ কেউ বলেছেন মাদানী সূরা। এটা নিয়ে ইখতিলাফ বা মতভেদ পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা কখন নাযিল করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন তখন প্রায় বলতেন, তোমরা এক ইলাহ আল্লাহ তাআলার ইবাদত করো। কয়জনার? তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলতে বলতে একটা সময় তিনি বললেন, তোমরা রহমানের ইবাদত করো। কার ইবাদত? রহমানের ইবাদত করো। তো আরব সমাজে এই নামটা পরিচিতি ছিল না। তখন কাফেররা তাদেরকে প্রশ্ন করলো আল্লাহ রাসূলকে, মানির রহমান, রহমান কে? এতদিন বললা আল্লাহর ইবাদত করতে, ভালো কথা, এখন আবার বলছো রহমানের ইবাদত করো, সে রহমান কে? সে রহমান কে? তো আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের উত্তরে এই সূরা রহমান নাযিল করলেন। সুবহানাল্লাহ। রহমান যে কে, রহমানের যে গুণ, রহমান যে কোয়ালিটি, রহমান যে কত দয়াময় আল্লাহ তাআলার নাম, এটা তিনি এই সূরার মাধ্যমে 78টি সূরার মাধ্যমে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করার পরে কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন সর্বপ্রথম তারা জিনদেরকে শুনিয়েছেন এই সূরাটা। কাদেরকে? জিনদেরকে শোনানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে এই সূরা শোনাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম সকলে চুপ ছিল, কোনো কথা বলেন না। কিন্তু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের শোনানোর পূর্বে আমি জিনদেরকে এই সূরা শুনিয়েছিলাম। কাদেরকে? জিনদেরকে শুনিয়েছিলাম। তাহলে বোঝা যায় যে আল্লাহ রাসূল কি করেছেন? নাজিলের পর জিনদেরকে শুনাইছেন। তো এই সূরা শোনানোর পরে তিনি বললেন যে তোমাদের মতন তারা চুপ ছিল না। আমি যখন বলছি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা যখনই আমি বলেছি তখন তারা তার প্রতি উত্তরে বলেছিল যে তারা তার প্রতি উত্তর এটা বলেছিল যে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোনো কিছুই কি করি না, লা বিশাইয়্যিম মিন নি'মাতিক রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। লা বিশাইয়্যিম মিন নি'মাতিক,
তোমার এমন কোন নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করতে পারি, কোন নিয়ামত নাই। রব্বানা, তুমি আমাদের রব। নুকাদ্দিবু, আমরা যে কোনো কিছু অস্বীকার করব এমন কোনো কিছুই নাই। ফালাকাল হামদ, সমস্ত প্রশংসা তোমার। সুবহানাল্লাহ। এটা কারা বলছেন? জিনেরা। জিনেরা শোনার পরে এই মন্তব্য তারা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন যে দেখো, তোমরা তো কিছু বলো নাই, কিন্তু জিনেরা এই সূরা যখন আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান বলেছি, তখনই আল্লাহর এই ফেরেশতা অর্থাৎ জিনরা তখনই এই কথাটা বলেছে। অর্থাৎ এই সূরার ভিতরে 31 জায়গায়, কয় জায়গায়? 31 জায়গায় শব্দটা, আয়াতটা উল্লেখ করেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমাদের অনেকের আয়াত মুখস্থ নাও থাকতে পারে, কিন্তু এই আয়াতটা সবাই পারে। এমনকি আমাদের সমাজে অনেকের নাম আছে তুকাদ্দিবান, কিন্তু অর্থ জানে নাই। অনেকে মনে করেছে কোরআনুল কারীমের ভিতরে এই শব্দটা আল্লাহ তাআলা 33 বার উল্লেখ করেছেন, তাই নিশ্চয়ই এই আয়াতটা কি, শব্দটা খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই কথাটা বলেছেন। কিন্তু এর অর্থটা কি? ভালো না। অর্থটা কি? ভালো না। যদিও তারা অর্থ না জেনে রেখেছে, যে কোনো নাম রাখার ক্ষেত্রে অবশ্যই অর্থ জানা উচিত। তুকাদ্দিবান মানে হচ্ছে মিথ্যাবাদী, মিথ্যা প্রতিপন্নকারী। রাখা যাবে? নাম রাখা যাবে না। কিন্তু আয়াতের কি তাৎপর্য আছে, গুরুত্ব আছে, যে আল্লাহ তাআলা বারবার বলার চেষ্টা করেছেন, এক একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন, আর প্রশ্ন করেছেন, আমি তো এই নিয়ামত দিলাম, তুমি কি আমার এই নিয়ামত অস্বীকার করো? আল্লাহ তাআলা প্রতিটা নিয়ামত মানুষের সামনে উপস্থাপন করে করে মানুষের বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিচ্ছেন যে আমি তোমাদের রব, তোমাদের এই নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে পরিপূর্ণতা দিয়েছি। ওয়াইন তাআদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামত গুনার চেষ্টা করো, নিয়ামত গুনতে গুনতে তোমরা ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, তারপর আমার নিয়ামত গুলো তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বলছে এই কথাগুলা প্রত্যেকের বিবেকের কাছে তিনি করার চেষ্টা করেছেন। তো এই ছিল নাজিলের প্রেক্ষাপট। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার কিছু বৈশিষ্ট্য, কিছু ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে লিকুল্লি শাইইন উরুস, প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে। প্রত্যেকের একটা কি আছে? নববধূ আছে প্রত্যেক জিনিসের। বলছে আল উরুসু ফিল কুরআনি সূরাতুর রহমান, আর কোরআনুল কারীমের উরুস নববধূ হচ্ছে আল কোরআনের সূরাতুর আর রহমান। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্তর বলা হয় সূরাতুল ইয়াসিনকে, আর কোরআনুল কারীমের নববধূ বলা হয় কাকে? সূরা রহমানকে। কেন বলা হয়? কারণ এর ভিতরে যেমন একজন নববধূ যেমন নিজেকে সুন্দর পরিপাটি করে তোলে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ওইটা থাকে, ওই দিনের জন্য সে কি করে? তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার বরের সামনে উপস্থাপন করে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে বান্দার কাছে উপস্থাপন করেছেন, যাতে করে বান্দার আকর্ষণ রবের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। সুন্দর করে সাজিয়েছেন সময়ত হাজিরিন। এবং এই সূরাটার আরেকটা গুরুত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই সূরা তিনি তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। তাহলে কি এই সূরা কি আছে? গুরুত্ব এবং ফজিলাত রয়েছে। এই জন্য এই সূরাটা কি করা? বেশি বেশি তিলাওয়াত করা, এবং তিলাওয়াতের সাথে সাথে যে জিনরা যে জবাব দিয়েছিল ওই জবাবটা দেওয়া। আল্লাহ
তোমার নিয়ামত ভোগ করে আমি তোমার কোন নিয়ামত কি করছি না, অস্বীকার করছি না। সমেত হাজিরিন, এরপরে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার তেলাওয়াত বেশি বেশি করার জন্য আমাদেরকে কি করেছেন, উৎসাহ দিয়েছেন। এজন্য আমরা এই সূরাটা পড়ব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই কোরআনুল কারীমের এই সূরার প্রথম শব্দটা হচ্ছে আর রহমান। কোরআনুল কারীমের এই আয়াতটা, এই শব্দটা প্রায় 53 জায়গায় আছে। কয় জায়গায়? 53 জায়গায় আর রহমান শব্দটা আছে। এমনি যখন আমরা বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহর ভিতরে তো আছেই, কতবার আছে? 114 বার। এক জায়গায় সূরার ভিতরে নাই, সেটা হচ্ছে সূরাতুত তোহা, সরি সূরাতুল তওবা। সূরা তওবার ভিতরে বিসমিল্লাহ নাই। আর এক জায়গায় আছে, একটা সূরার ভিতরে 2 বার বিসমিল্লাহ আছে, একবার আছে শুরুতে আর একবার আছে মাঝখানে। এই বাদে এইটা নিয়ে প্রায় 14 জায়গায় বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহর ভিতরে কি আছে? আর রহমান শব্দটি আছে। আমরা দেখি কোন জায়গায় কোন জায়গায় আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন এবং গুরুত্বটা কি, রহমান আল্লাহ তাআলা কেন ব্যবহার করলেন। মুফাসসিরানে বলেছেন যে যখন সূরা ফাতিহা আমরা পড়ে থাকি, এর ভিতরে আর রহমান শব্দটা আছে। তো বলা হচ্ছে রহমান ফিদ দুনিয়া ওয়া রহিম ফিল আখিরাহ। দুনিয়ার জন্য আল্লাহ তাআলা রহমান আর আখিরাতের জন্য রহিম। দুনিয়ার সবার জন্য তিনি কি একেবারে আম, সবার জন্য নিয়ামত বর্ষণ করেন। এই পৃথিবীতে যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নবীদেরকে হত্যা করেছে যুগে যুগে, এখন অসংখ্য মুসলমানদেরকে হত্যা করছেন, বলছেন আল্লাহ তাআলা তাদের উপরে রহমান, তাদেরকেও তিনি কি করেন, বৃষ্টির সময় বৃষ্টি সমানভাবে দেন। এমন করেন না যে যারা আল্লাহর গোলামি করে তাদেরকে শুধু বৃষ্টি দেন, আর যারা যারা গোলামি করে কি, যারা গোলামি করে তাদেরকে দেন, আর যারা করে না তাদেরকে দেন না। এমনটা হয়েছে? সূর্য যখন পূর্ব দিক থেকে উদিত হয়েছে, এই সূর্যের যে লাভ, এই লাভ কি শুধু মুমিনরা পায় না কাফেররাও পায়? সবাই পায়। অক্সিজেন দিচ্ছেন, আলো দিচ্ছেন, বাতাস দিচ্ছেন, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দিচ্ছেন। এই নিয়ামত শুধুমাত্র মুমিনরা ভোগ করছেন না, কাফের, মুশরিক, আল্লাহর নাফরমান যারা আছে সকলেই কি সমানভাবে ভোগ করছেন। আল্লাহ হচ্ছেন এই দুনিয়ার জন্য রহমান, ঢেলে দিচ্ছেন, একেবারে সবাইকে দিচ্ছেন। তো আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন আর রহমান, তিনি হচ্ছেন দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াকে 100টা ভাগ করেছেন, যেটা হাদিসের ভিতরে আমরা পেয়ে থাকি। কয়টা ভাগ করছেন? 100 ভাগ করেছেন। বলছে 100 ভাগ করার পরে 99 ভাগ তিনি আল্লাহ তাআলার জন্য রেখে দিয়েছেন, আর মাত্র একটা ভাগ আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের ভিতরে কিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন। বলছে এই রহমত, এক অংশ রহমত কোটি কোটি মাখলুকের ভিতরে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার পরে তাদের ভিতরে দিয়ে দিয়েছেন। এই জন্য একজন মাখলুক আর একজন মাখলুকের জন্য তাদের জীবনটা পর্যন্ত বিলীন করে দেয়। তো যেই রব তার নিজের কাছে 99 অংশ রেখেছেন, তিনি আমাদের কত ভালোবাসেন, কত ভালোবাসেন, চিন্তা করা যায় না। যে একজন মা, সেটা আমরা দেখতে পাই যে একজন মা কি করেন, তার জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে একটা সন্তানকে দুনিয়া তিনি আনার চেষ্টা করেন। ওই মা জানেন যে একজন সন্তান ভূমিষ্ঠ হতে গেলে কতটা ধাপ তাকে পার করতে হবে, কতটা কষ্টের পরে কষ্ট তাকে সহ্য করতে হবে। এই সহ্যের কথা চিন্তা করার পরেও তিনি মাতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্য মৃত্যুর ঝুঁকিও তিনি গ্রহণ করেন।
এই এতটুকু রহমতের জন্য কয়েক কোটি মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা এক ভাগ দিয়েছেন। এই এক ভাগের যদি ক্ষমতা পাওয়ার এতটুকু হয়, এতখানি হয়, তাহলে যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি কতটা দয়ালু। একজন ব্যক্তি জান্নাতে ভিতরে প্রবেশ করবে, তখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি আজকে জান্নাতে প্রবেশ করছো কিসের বদৌলতে? বলছে যে আমি আমলের বদৌলতে জান্নাতে এসেছি। আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তার আমলগুলা একটা পাল্লায় রাখো, আর আমি যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে দুইটা চোখ। কয়টা চোখ? দুইটা চোখ। বলছে এই চোখের একটা চোখ তুমি একটা পাল্লায় রাখো, আর তার নিয়ামত একটা পাল্লায় রাখো। এরপরে দেখো কোন পাল্লাটা ভারী হয়ে যায়। তো আল্লাহ তাআলার যে নিয়ামত, চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছেন, কত নিয়ামত। আমি যদি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, দিনের পর দিন, বছরের পর বছর গুনতে থাকি, তাহলে আমার বছর শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, আমি নিয়ামতগুলি শেষ করতে পারবো। বলছি এত খাওয়ার পরেও, এত নিয়ামত ভোগ করার পরেও যারা আল্লাহর নাফরমানি করে, তো আল্লাহ তাআলা কি তাদেরকে শাস্তি দিচ্ছেন? দিচ্ছেন না, দুনিয়া দিচ্ছেন না, কিছুই করতেছেন না আল্লাহ তাআলা। আপনার আমার একটা গরু যদি কিনে আনি, সে যদি ঠিক মতন দুধ না দেয়, তার পরবর্তী মাসে আমরা সিদ্ধান্ত নেই যে গরুটা রাখবো না, এর দুধ দেওয়ার কথা ছিল 10 কেজি, সে 1 কেজি দিচ্ছে, এই গরু দিয়ে আমার লস হচ্ছে, এটা বিক্রি করে দেব, রাখবো না। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুমের পাবন্দি করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। অথচ আমরা অসংখ্য যারা নামাজ পড়ি তাদের কথা বলছি, নামাজ যারা পড়ে তাদের তো 5 বার অন্তত হাজিরা দেয়। বলছে নামাজ যারা পড়ে তারাও নামাজ পরবর্তী হাজার হাজার হুকুমকে অস্বীকার করে যাচ্ছে। আল্লাহ তাআলা কি করছেন না? কোনো প্রতিশোধ নিচ্ছেন। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামত ভোগ করার সুযোগ দিয়েছেন, করো, একদিন আমি এটা কি ধরব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় এই রহমান শব্দটি ব্যবহার করেছেন। তার ভিতরে সূরা ফাতিহার শুরুতেই রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে আছে আর রহমান, বলছেন আল্লাহকে প্রশংসা কার? আল্লাহ। সে কে? রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। প্রতিপালক কি করে? আর রহমান আর রহিম, তিনি দয়া করেন, মায়া করেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। যেভাবে যেটা দরকার সেভাবে তিনি আপনাকে আমাকে দিয়ে থাকেন। এরপরে সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরার 110 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বলছে তুমি আল্লাহকে রহমান বলে ডাকো আর আল্লাহ বলে ডাকো, তাতে কিছু আসে যায় না। ওয়ালাহুল আসমাউল হুসনা, রহমান সহ আল্লাহ তাআলা আরো কি আছে? আরো অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। যে নামেই ডাকো তে নামেই তুমি তাকে ডাকতে পারো। এখানে একবার এসেছে। এরপরে সূরাতুল মারিয়ামের 19 জায়গায় আসছে প্রায়, সেখানে আছে ইন্নী আউযু বিররহমানি মিনকা। এই কথাটা যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মেহরাবের ভিতরে ছিলেন এবং তার কাছে যখন একজন ফেরেশতা আসলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন তার সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথে তিনি ভয় পাইলেন যে আমি মেহরাবের ভিতরে একজন মহিলা, আর এই পুরুষ মানুষটা কোথা থেকে আসলো। তিনি তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে শুরু করলেন। তিনি আসছিলেন কেন? তিনি আসছিলেন
হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দেওয়ার জন্য। এখানে একবার এসেছে, এরপরে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি দয়াময়ের জন্য নীরবতা পালন করছি। এখানে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জবানকে বন্ধ করে দিয়ে তাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। বলছে তিনি যখন এই সুসংবাদ পাইলেন, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বললেন যে আমাকে নিদর্শন দাও, আমি কেমনে বুঝবো যে আমি পিতা হব? আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, আমি এটা কিভাবে বুঝবো? বলছে যে তুমি 3 দিন পর্যন্ত কোনো কথা বলতে পারবে না। কয়দিন? 3 দিন। তুমি চেষ্টা করলেও তোমার মুখ থেকে কোনো কথা বের হবে না, এটা হচ্ছে তোমার একটা নিদর্শন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন যে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক ইলাহের দাওয়াত দিলেন, এক রবের দাওয়াত দিলেন, তখন তিনি তার উপাসনাদের প্রশংসা করতে শুরু করলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে হে আমার পিতা, শয়তানের উপাসনা করো না, কারণ শয়তান তার রহমানের প্রতি অবাধ্য। উপাসনা হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। এরপরে তিনি 45 নম্বর আয়াতে বলছেন ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবা মিনার রহমান, যে তুমি যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন রহমান পরিচয় দিয়ে, রহমান কেন আনতেছেন বারবার? যে এই রহমান শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। রহমান দিয়ে তিনি অনেক কিছু প্রশংসা বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন যে হে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, হে পিতা, আপনি যে শয়তানের পূজা করছেন, শয়তানের আর্চনা করছেন, আল্লাহকে বাদ দিয়ে যারা উপাসনা করছেন, এদেরকে উপাসনা করেন না, এরা রহমানের শত্রু। আপনি যদি তাদের ইবাদত করেন, উপাসনা করেন, তাহলে অচিরেই আপনাকে রহমান তিনি শাস্তি দান করবেন। রহমান কি সবসময় রহমান থাকবেন? থাকবেন না। কখনো কখনো কি হয়ে যান? কহ্হার হয়ে যান তিনি। এরপরে 58 নম্বর আয়াতে বলা হয়েছে যা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তাদের সামনে রহমানের আয়াত তেলাওয়াত করা হয়। সূরা ফুরকানের ভিতরে আছে যে ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। সেখানে তিনি রহমান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাতী ওয়াদার রহমান 61 নম্বর আয়াতে বলেছেন যে যিনি জান্নাতের ওয়াদা করেছেন তিনি হচ্ছেন রহমান, অর্থাৎ জান্নাতের মালিক কে? আল্লাহ, তিনি রহমান। বলছে সুম্মা নাজআনা মিন কুল্লি শিআবিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, বলছে রহমানের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি অবাধ্য তাদের আমরা টেনে টেনে বের করে নিয়ে আসব। রহমান তিনি দয়া করার পরেও যারা তার দয়াকে গ্রহণ না করে, দয়া পাওয়ার পরে তার সাথে নাফরমানি করেছে, তার অবাধ্য হয়েছে, বলছে আমি তাদেরকে মৃত্যুর পরে তাদের কিয়ামতের মাঠে আমি তাদেরকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আল্লাহর অবাধ্য হওয়ার জন্য তিনি রহমান, কিন্তু কখনো কখনো তিনি কি হয়ে যাবেন? কঠিন হয়ে যাবেন, কঠোর হয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্না মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাহু মাকদিয়া, বলছে প্রত্যেকে অবশ্যই জাহান্নামের উপর দিয়ে যাবে, এটি তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। রহমানের পক্ষ থেকেই যাবে। এরপরে বলেন কুল মান কানা ফিদ দালালি ফায়ামদুদ লাহুর রহমান, বলছে যে পথভ্রষ্ট সে জন্য দয়াময় সুযোগ দান করে। আমরা হয়তো মনে করি যে আল্লাহ তাআলা কেন তাকে হেদায়েত দিচ্ছেন না, কেন তাকে সঠিক পথ প্রদর্শন করছেন না, কিন্তু আল্লাহ তাআলা জোর করে কাউকে হেদায়েত দিবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা রাস্তা পরিষ্কার করে গেছে। কয়টা? দুইটা। আল হাক্কু মির রাব্বিক ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর।
আল্লাহ তাআলা বলেছেন তোমার রবের পক্ষ থেকে হক এসেছে, যে ইচ্ছা সে তার উপর ঈমান আনবে, যার ইচ্ছা সে ঈমান আনবে। আল্লাহ তাআলা স্পষ্ট হক এবং বাতিলকে আমাদের জেহেনের ভিতরে দিয়ে দিয়েছেন এবং জেহেনটাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আল কোরআন দিয়েছেন। অতএব যে ব্যক্তি মানবে সে মানলো, যে ব্যক্তি মানবে না সে মানবে না, সেটা তার ব্যাপার। আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা সবাই মিলে ছেড়ে দেই, আল্লাহ তাআলার খুব ক্ষতি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা মনে হয় তিনি যে রব দাবি করে বসে আছেন, এই রবের থেকে কিছু একটা কমে যাবে মনে হয়। হ্যাঁ, সম্ভাবনা আছে? কিছু না, বরঞ্চ লাভও আমার, ক্ষতিও আমার। লাভেরটাও আমরা ভোগ করব, ক্ষতির যে যন্ত্রণা সেটাও আপনাকে আমাকেই ভোগ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, যেদিন মুত্তাকিদের দয়াময়ের দিকে সম্মানিত অতিথি করে একত্রিত করা হবে। বলছেন কাল কিয়ামতের দিন তিনি এই দয়াময় রহমান তার পাশে আল্লাহ তাআলা যারা দুনিয়ায় মুত্তাকি হবে তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সামনের চেয়ারে বসার জন্য কতই না মারামারি, নাকি? কতই না মারামারি, কে আগে কথা বলবে কে পরে কথা বলবে এ নিয়েও কি মারামারি। সামনের সারিতে কে বসবে এ নিয়ে মারামারি। তো আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি হবে, আমাকে যারা ভয় করবে, আমার গোলামি যারা করবে, আমার হুকুম যারা মেনে চলবে, বলছে আমি তাদের জন্য বিশেষ অতিথির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। চেয়ারগুলো সামনে থাকবে, সামনে থাকবে চেয়ারগুলো। কয়জন মানুষের সামনে? দুনিয়ার 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 1 লাখ মানুষের সামনে চেয়ারে বসার সুযোগের জন্য মারামারি। আর কিয়ামতের দিন কি কোটি 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 মানুষের সামনে আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো দুনিয়ার সম্মান বেশি না আখিরাতের সম্মান বেশি? হ্যাঁ, আখিরাতের সম্মানের দিকে আমাদেরকে দৌড়ানো দরকার। আল্লাহ তাআলা এরপর বলছে লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদাল রহমানি আহদা। আল্লাহ তাআলা বলেন তারা সুপারিশের অধিকার রাখবে না কেবল সে ছাড়া যার কাছ যে রহমানের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু মানুষকে আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ করে দিবেন, যে সুযোগটা তারা আল্লাহ তাআলা যাকে দেবেন তিনি সেটা গ্রহণ করতে পারবেন। এরকম অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখানে সূরা তোহার ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় তিনি যিনি আরশে সমাসীন। কোথায়? আরশের উপরে সমাসীন হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কি সন্তান আছে? হ্যাঁ, তার কোনো সন্তান নাই, তার আগেও কেউ নাই পিছেও কেউ নাই, তার শত্রুদের তার সাথে কোনো সম্পর্ক কারো দুনিয়ার নাই। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান, সেদিনের রাজত্ব হবে একমাত্র আল্লাহ তাআলার। কার হবে? আল্লাহ তাআলার হবে। ওই দিন আর কেউ মালিক হবে না। এই জন্য সেই রহমান যিনি আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, যিনি আরেক জায়গায় সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ামসুকুহুন্না ইল্লা রহমান। এই যে দেখি যে আকাশে পাখি উড়তেছে, পাখনাটা কি করতেছে? ঝাপটাচ্ছে, ঝাপটাইতে ঝাপটাইতে আসছে কি সোজা করে আছে, কিন্তু পাখিটা কি পড়ে যাচ্ছে? আল্লাহ তাআলা বলেছেন এটা আর কেউ না, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ন্ত্রণ করে থাকি। সুবহানাল্লাহ। আকাশে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন, কারো কোনো ক্ষমতা নাই। পানির ভিতরে জাহাজ চলছেন, নিয়ন্ত্রণ করতেছেন কে? আল্লাহ। প্লেনের উপরে যে চালাচ্ছেন নিজের ক্ষমতায় চালাচ্ছেন? হ্যাঁ, নিজের ক্ষমতা দাপট দেখায়া কোনো সুযোগ নাই। মুহূর্তের ভিতরে একটা ঘূর্ণি বাতাস মারলে নিচে পড়ে একেবারে আলুবত্ত হয়ে যাওয়া। পানির ভিতরে একটা যদি কি করে চক্কর মারে তাহলে কি হবে?
ওই বড় বড় যত জাহাজ হোক না কেন মুহূর্তের মধ্যে তলিয়ে যাবে। টাইটানিক যখন তৈরি করা হয়েছিল তখন তারা চ্যালেঞ্জ করেছিল যে এই টাইটানিক এত বড় জাহাজ পৃথিবীতে আর কোনোদিন কেউ আবিষ্কার করতে পারে নাই, এই জাহাজ কোথাও ডুববে না, কারো কোনো ক্ষমতা নাই ডুবানোর, চ্যালেঞ্জ করেছিল। এবং শুধু চ্যালেঞ্জ নাই, করার পরে তারা ওই টাইটানিকের ভিতরে তারা অশ্লীল বেহায়াপনা অপকর্ম তারা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বেশি কিছু করেন নাই, ছোট্ট একটা পানিকে বরফ বানাইয়া বরফ দিয়ে খোসা দিয়া আল্লাহ তাআলা তাকে ডুবাই দিলেন। কি দিয়ে করছেন? পানি। পানি পানি দিয়ে কিছু করা যায়? পানি দিয়ে ছোট্ট একটু বরফ খন্ড বানাইয়া একটু গুতা দিয়েছে, সব নিয়েটি একেবারে শেষ। আল্লাহ তাআলা বলছেন সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ তাআলা। তিনি কি? রহমান। তিনি কি বলেন? রহমান। এই রহমান তিনি বিদায় এগুলা কি করেন? হুয়া রহমান আমান্না বিহি, বলছেন সেই রহমানের প্রতি আমাদের দয়া ঈমান আনা দরকার। কার উপরে? এরপরে আল্লাহ তাআলা বলেন যে আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, কেউ কি আছে যে ছাড়া তোমাদেরকে সাহায্য করতে পারে? আছে কেউ? আল্লাহ ছাড়া আছে কেউ সাহায্য করতে পারে? কেউ নেই, কেউ সাহায্য করতে পারে না। এই জন্য সেই দয়াময়ের প্রতি আমাদের পরিপূর্ণ ঈমান আনা দরকার। পরিপূর্ণ ঈমান যদি আমরা না আনতে পারি তাহলে আপনার আমার জীবনে কি সবচেয়ে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের ব্যাপারে বলেন যে লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবিহি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ তাআলা যখন সৃষ্টি সমূহকে একেবারে পরিপূর্ণভাবে সৃষ্টি করলেন, সবকিছু সৃষ্টি করার পরে তিনি লিখছেন কাতাবা ফি কিতাবিহি, তার কিতাবের ভিতরে তিনি লিখেছেন ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, একেবারে আরশের উপরে একটা লেখা তিনি লিখে দিয়েছেন। সেটা কি ছিল? ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, বলছে রাগের উপরে ক্রোধের উপরে আমার রহমতকে আমি বিজয় দান করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণে নাফরমানি আপনি আমি করে থাকি, এইটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানব যদি হয় তাহলে কি সহ্য করতে পারে? এক দল দুই দল করে, একই ঘরের সন্তান, একই মায়ের সন্তান, দুই দল করে, দুই দলের কারণে একজনে আরেকজনের কথা সইতে পারে না, এই জন্য একজন আরেকজন হত্যা করে। ঘটনা ঘটে না? তাহলে একটা মত, শুধুমাত্র মত, সে একটা দল করে আরেকজন একটা দল করে, মত মেনে নিতে পারছে না, এজন্য কি করতেছে? একজন একজন হত্যা করছে, তারপর আক্রমণ করছেন। অথচ সব কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করছেন কে? তাহলে সেই রবের কি রাগ আসার কথা না? কথা বলে না? কেমন রাগ আসার কথা? হ্যাঁ, আপনি যখন একটা গরু নিয়ে যখন মাঠে যান, একটা ছাগল নিয়ে যখন মাঠে যাই আমরা, তখন ওই ছাগল যদি কথা না শোনে, গরু যদি কথা না শোনে, তখন কি করি? ইচ্ছা মতন পিটাই। তাহলে আপনি আমি আমার রব, আপনি তো তাকে কিছুই দেন নাই, ওই ছাগল কিছু দিছেন? আপনি যে ঘাসটা খাওয়াচ্ছেন, যে কুড়াটা খাওয়াচ্ছেন, এটা কে দিছে? তাও তো আল্লাহ দিছে। আল্লাহর দেওয়া জিনিস খাওয়াচ্ছেন, তাই আপনি একটু সাথে রাখেন, আপনি একটু কি কফিল হয়েছেন, তার রাখাল হয়েছেন। এই রাখালি করতে গিয়ে আপনি কি তাকে সহ্য করতে পারছেন না, তার উপর আক্রমণ করছেন। তাহলে আপনার যদি কোনো নিজ হাতে তৈরি করতে যদি কোনো কিছু হইতো, তাহলে তো সাথে সাথে মিসমার করে দিতেন না? তা আল্লাহ তাআলা বলছেন না, দেখো আমি দুনিয়ার বুকে যত মাখলুক তৈরি করেছি, এই মাখলুকের উপরে আমি কি করেছি? আমার রহমতকে বিজয় দান করিয়েছি। সুবহানাল্লাহ। রহমতকে বিজয় দান করিয়েছি। আমি যদি রহমতকে বিজয় না দান করতাম তাহলে কি হইতো? আমি একেবারে সব কিছু মিসমার করে দিতাম। মিসমার করে করে দিচ্ছি না। এই জন্য হাদিসটি হচ্ছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার মানুষ যারা তোমরা কি করো? দয়া করো। আল্লাহ যদি দয়া পাইতে চাও তাহলে কি করো? তোমরাও দয়া করো। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই।
বলছে আর রাহিমুন ইয়ারহামুর রহমান, যারা রহমশীল আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন। সুবহানাল্লাহ। যারা কি রহমশীল তাদের উপরে আল্লাহ তাআলা রহম করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। এই জন্য দুনিয়ায় যারা আছো তারা কি করো, দুনিয়াবাসীর উপর রহমত নাজিল করো, তাদের উপরে দয়া করো, মায়া করো, তাদেরকে কি বলো কষ্ট দিও না। তাহলে কি হবে, উপরে যিনি রহমান যিনি আছেন যারা, তারা তোমার উপর রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার রহমতের চাইতে কি আখিরাতের রহমত অনেক বেশি, আল্লাহর রহমত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামান নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা কি করেন না, তার উপরে দয়া করেন না। সম্মানিত হাজিরিন, এই ছিল মোটামুটি রহমান দিয়ে কিছু কথা বলা। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের যে শুরু করেছেন আর রহমান, এরপর বলেছেন আল্লামাল কুরআন। তিনি রহমান, তিনি দয়াময়। তার আবার পরিচয় নিজে দিচ্ছেন, তিনি হচ্ছেন সেই রহমান যিনি কি করেছেন, আপনাকে আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। বলা হচ্ছে যে তৎকালীন সময়ে কাফের মুশরিক যারা ছিল তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই কোরআন তো তুমি মানুষের কাছ থেকে শুনে শুনে এসে আমাদেরকে বলছো। কেউ বলছে তো জিন তোমাদেরকে বানাই দেয়, এই যে তুমি বলছো। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষা বলে দিলেন, এই কথা কোনো দুনিয়ার মানুষের কথাও না, জিনদের কথাও না, ফেরেশতাদের কথা না, কথাটা কার? আল্লাহ। বলছে আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা রহমান হচ্ছেন তিনি যিনি কি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষকে তিনি সৃষ্টি করেছেন। মানুষ বানর থেকে আসে নাই। কিছুদিন আগে তো যারা পুস্তক নিয়ে ঘাটাঘাটি করতেছিলেন, পরিবর্তন করার চেষ্টা করতেছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন সর্বশেষ দীপমণি, তারপরে এর আগে ছিল নাহিদ, নুরুল ইসলাম নাহিদ সাহেব। তারা আমাদেরকে বানর বানাইতে চেয়েছিলেন। কি বানাইতে চেয়েছিলেন? বানর বানাইতে চেয়েছিলেন। তারা বুঝাইতে চেয়েছিলেন ডারউইনের মতবাদ দিয়ে, যে তাদের মতবাদ হচ্ছে যে মানুষ বানর থেকে হয়েছে। মানে মানুষ বানর লাফাইতে লাফাইতে একটা সময় এসে তাদের লেজ গুলা কেটে পড়ে গেছে, আর ধাপ করে তারা মানুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই ছিল তাদের চিন্তা চেতনা, তাদের ধ্যান ধারণা। যেমন জাতি তেমন তার ধ্যান ধারণা, নাকি? যারা বান্দর থেকে আসছে তারা বান্দর নিয়ে চিন্তা করে। আমরা কি বান্দরের সন্তান? আমরা কার সন্তান? মানব সন্তান। আমাদের একটা পরিচয় আছে। আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম। আমাদের মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের তো পরিচয় আছে। আমরা বান্দরের গোষ্ঠী না, কিন্তু আমাদেরকে বান্দরের গোষ্ঠী বানানোর চেষ্টা করা হয়েছিল। আল্লাহ তাআলা ওই হাত থেকে আমাদেরকে হেফাজত করেছে, বলেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল বায়ান, আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কি করেছেন? বয়ান শিক্ষা দিয়েছেন, কথা বলার ক্যাপাসিটি শিক্ষা দিয়েছেন, মনের ভাব প্রকাশ করা সৃষ্টি করে দিয়েছেন। আপনি আমি দুনিয়ায় এক এক স্তরের মানুষ এক এক ধরনের কথা বলে, এক এক সৃষ্টি এক এক ধরনের কথা বলে। তাদের মনের যে ভাব সেটা প্রকাশ করার একটা মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটা মুরগি তার সন্তানকে বাঁচানোর জন্য তার একটা সাংকেতিক শব্দ ব্যবহারের জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছে। যখন উপরে কোনো চিল বাজ অথবা কোনো আক্রমণ করার কোনো সম্ভাবনা দেখে, তখন তাদের ভাষায় একটা ডাক দেয়, সব বাচ্চাগুলো এসে তার কি করে, পাখার নিচে এসে জড়ো হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তো আপনি আমি শিক্ষা দিছি নাকি, যে মুরগি তোর বাচ্চা যদি কেউ ধরতে আসে তাহলে তুই এই কাজটা করবি? কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা এক একটা জাতি এক একভাবে শিক্ষা দিয়েছে। আপনার সন্তান যখন প্রথম হওয়ার পরে এই সন্তান কথা বলতে পারে না, কিন্তু তার তো ক্ষুধা লাগে। ক্ষুধা লাগার জন্য কিভাবে তিনি খাবার চাইবেন? যে বলতে পারেন না, মা আমার ক্ষুধা লাগছে। আল্লাহ তাআলা ওই সন্তানের মুখের ভিতরে কান্নার একটা শব্দ দিয়ে দিয়েছেন। এই কান্না যখন শুরু করে তখন তার মা অস্থির হয়ে যায়, আর বসে থাকতে পারে না, দৌড়ে যে সন্তানকে দুধ পান করে। সুবহানাল্লাহ। এক এক সময় এক এক কথা। একজন বোবা মানুষ, তিনি কথা বলতে পারেন না, কিন্তু তার বাচন ভঙ্গি দিয়ে দিয়েছেন যে কথা বাচন ভঙ্গি দিয়ে তিনি কি করেন, মানুষকে বুঝাইতে চেষ্টা করেন।
আল্লাহ তাআলা বলছেন আল্লামাহুল বায়ান, আমি তো কথা ব্যক্ত করার সুযোগ আমি তৈরি করে দিয়েছি। শিক্ষা কে দিচ্ছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো সেই যে আল্লাহ তাআলা নিয়ামত কতগুলো দিলেন, এরপরে তিনি বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য তার কক্ষপথে চলতে থাকে। একটা সীমা দিয়ে দিয়েছেন, বলছে ওই সীমায় চলছে, পূর্ব দিক থেকে ওঠে আবার কি পশ্চিমে যায়, আবার চন্দ্র কি করে পশ্চিম থেকে উঠে পূর্ব দিকে অস্তমিত হয়, অর্থাৎ ঘূর্ণায়মান। আকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের গতিপথের ভিতরে চলতে থাকে, কেউ কারো প্রতি আকর্ষণ করে না। দুইটা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ধাক্কা লেগে ধ্বংস হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। তো আল্লাহ তাআলা এটা করেন না। বলছেন বিজ্ঞানীরা আগে বলতো যে সূর্য কি করে পৃথিবীর চারপাশে ঘোরে, আল্লাহ তাআলা বলছেন না, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকের জায়গায় ঘোরে, যার যার কক্ষপথ আছে কক্ষপথে ঘুরে বেড়ায়, কেউ কারো পিছনে দৌড়ায় না, যার যার পথে সে দৌড়ায়। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলছেন যে আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং মানে গাছপালা এবং তরুলতা নক্ষত্ররাজি এগুলা কি করে আল্লাহর সামনে সিজদা অবনত হয়। সুবহানাল্লাহ। তাদের সিজদা কি আমাদের মতন হাত পা দিয়ে সিজদা করে? হ্যাঁ, তারা ওরকম সিজদা করে না। তাদের সিজদার মানে হচ্ছে তারা আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে নিয়েছে, তারা সেই আনুগত্য করেই চলছেন। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত তারা কখনোই কি করে নাই? আল্লাহর একটা হুকুম এক সেকেন্ডের জন্য অমান্য করে নাই। যেভাবে তাকে বলা হয়েছে সেইভাবে কি তিনি চলছেন, আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমরা মানুষ, আমাদের উপকারের জন্য এগুলো সৃষ্টি করেছেন, আমরা মানুষরা বেয়ারা, কথা শুনি না, তার হুকুম মানতে চাই না, তার পথে চলতে চাই না, তার দেওয়া বিধান মানতে চাই না, তার রাসূলের আদর্শ গ্রহণ করতে চাই না। তারপরে আল্লাহ তাআলা কি করেন না? আমাদের পরে গজব নাজিল করেন না। এটা কি আল্লাহ তাআলার একান্ত রহমান? তিনি যে রহমান হিসেবে তিনি কি করেছেন? নিজেকে প্রকাশ করেছেন, তার করুণাই আমরা বেঁচে আছি। এরপর বলেছেন ওয়াস-সামা ওয়া রাফা'a ওয়া ওয়াদা'আল মিজান, আর তিনি কি করেছেন? আসমান উঁচু করেছেন, আর কি করেছেন? আর তিনি মিজানের ব্যবস্থা করে দিয়েছেন। এই মিজান কি? মিজান হচ্ছে পাল্লা, দাড়ি পাল্লা। আল্লাহ তাআলা এরপর বলেছে আল্লাহ তাতগাউ ফিল মিজান, খবরদার পাল্লায় কম দিও না। কি করো না? পাল্লায় কম দিও না। পাল্লায় কম দেওয়ার মানে কি? অনেকগুলো অর্থ আছে। আমি একজন খতিব সাহেব, আপনার আমাদের প্রতি হক আছে না? কি হক আছে বলেন তো? আমাকে কোরআন সুন্নাহর আলোকে সঠিক কথাগুলো আপনাকে বুঝাইতে হবে, নাকি? কথা বলছেন না কখন? এটা কি না? আর আমি যদি আপনাদের এখানে আসি আর ওই এদিক দিয়ে একটু কেসা ওদিক দিয়ে কেসা ঘুরে মোটা মুখস্থ করে এনে আপনাকে দাঁড়িয়ে দিলাম, কান্দায় টান্দায় চলে গেলাম, তাহলে আমি খুব ভালো, নাকি? আমি আপনাদের দৃষ্টিতে ভালো হতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি একজন আসামি। আমি কি বলেন তো? একজন আসামি। কারণ আল্লাহ তাআলা তো আমাকে গাল গুজব করার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই, আমাকে একটা দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এখানে পাঠাইছে। সেই দায়িত্বটা কি? যে নবী রাসূলকে যে পাঠাইছেন তার 4টা কাজ ছিল। কয়টা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক, এই যে দ্বীনে হক দিয়ে পাঠাইছেন, তার একটা ছিল যে তিনি ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রথমত আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন। এই কাজগুলো নিয়ে পাঠানো হয়েছে। কারণ আমি যদি গল্প করি খালি তাহলে কি হবে? কোরআন বলা লাগবে না? কে বলবে বলেন? আমি আগের দিনে বলেছিলাম কোরআনটাকে শুধু আমরা মনে করে নিয়েছি তিলাওয়াতের কিতাব। বিশ্বাস করেন, কেউ যদি এটাকে সারা জীবন ভর তেলাওয়াত করেন আর এটা যদি আমল না করেন, ও ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতেই হবে। আপনি যদি ইমানদার দাবি করেন আর যদি মনে করেন যে না আমি ইমানদার না, আমি মুনাফিক মার্কা মুসলমান, আপনি তাহলে এটা যা ইচ্ছে তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তা আপনি যদি নিজেকে ইমানদার মনে করেন, অবশ্যই আপনাকে হালালকে হালাল মানতে হবে, হারামকে হারাম মানতেই হবে। সবাই তাহলে যেটা বলতেছিলাম যে মিজান,
এখন মিজানের, আপনি একজন দোকানদার, আপনার মিজান হচ্ছে বাটখারা, আপনি মাপে কম দেবেন না। আপনি যখন মজুরগিরি করতে যাবেন, আপনি একজনের কাছে কি করতে যাচ্ছেন, আপনি দিন মজুর, আপনার সাথে কন্টাক্ট হয়েছে যে আপনি আমাকে এত ঘন্টা সময় দেবেন, আপনি এই ঘন্টার ভিতরে চুরি দিলেন, আপনি ফাঁকি দিলেন, আপনি বসে বসে পান খাইলেন, আপনি বসে বসে কি করলেন, বিড়ি খাইলেন, আপনি বসে বসে গল্প দিলেন, এই যে সময়টা আপনি নষ্ট করছেন, এই জন্য কাল কিয়ামতের দিনে আপনাকে আসামি হতে হবে।